বিসমিল্লাহির রহমানির রহিম فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভালো করে শুনে নেন। এই পৃথিবীর বুকে যেই ছেলেটা, যেই মেয়েটা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, ওই মেয়েটি, ওই ছেলেটি তার রেজাল্ট যখন পেয়ে যাবে, আনন্দে চিত্তে রেজাল্টটাকে নিয়ে মানুষজনকে যেমন দেখাতে শুরু করে দেয়, রেজাল্টটা নিয়ে যেমন হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয়, আত্মীয় স্বজনকে যেমন বলে দেয়, বন্ধু বান্ধবীকে যেমন বলে দেয়, চাকরি পেয়ে গেলে যেমন বলে দেয় আনন্দ চিত্তে, সেই রকমভাবে কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে সেই ব্যক্তি আনন্দে চিত্তে বলবে, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো, আমার আমলনামায় কি কি লেখা রয়েছে, আমি ভালো কাজ কি কি করেছিলাম সব আমার আমলনামায় লেখা আছে, আর এর জন্য আমার রব আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। এবার বলতে থাকবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার রবের কাছে আমাকে একদিন যাওয়া লাগবে, আমার রবের কাছে হিসাব দিতে হবে, এই জন্য আমি আমার রবের গাইড মেনে দুনিয়াতে চলেছিলাম। এরপরে বলবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরপরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি সুখ স্বাচ্ছন্দ্য জীবন তুমি উপভোগ করতে শুরু করবে। এরপরে বলবে, ফি জান্নাতিন আলিয়া, তুমি এবার বিলাসবহুল জান্নাতের মধ্যে তুমি থাকবে। এই করে করে আল্লাহ জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা দিয়ে এইভাবে কথাগুলি বলতে শুরু করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিন খালিয়া, তাদেরকে জান্নাতের ভিতরে রব তাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে বলবেন, ওরে আমার জান্নাতি বান্দারা, তোমরা এই জান্নাতের ভিতরে থাকবে এবং এই জান্নাতের ভিতরে তোমরা আরামে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন দুনিয়া করে সুখ স্বাচ্ছন্দ্য এবং এই দুনিয়াতে আনন্দ চিত্তে জান্নাতের ভিতরে থাকবে। এ কথা আল্লাহ পাক বলার পরে বলবেন, এই জান্নাতের মধ্যে তোমাদের যেখানে মন সেখানে যাবে, যা মন তাই খাবে, যা ইচ্ছা তোমরা তাই করবে, আজ থেকে তোমাদের জন্য কোনো বিধি নিষেধ নেই। এটাই হলো প্রকৃতপক্ষে সফলতা। যদি আপনার ডান হাতে আমলনামা এসে যায় আর রব যদি আপনাকে বলে দেয় তুমি চলে যাও আমার জান্নাতে, আনন্দে চিত্তে থেকে যাও, এর নাম হলো প্রকৃত সফল। আর যদি আপনার আমলনামাটা বাম হাতে চলে যায়, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে রে, ঠিক দুনিয়াতে যে ছেলেটা পরীক্ষায় পাস করতে পারবে না, রেজাল্ট ভালো হবে না, ওই ছেলেটা যেমন রেজাল্টটা কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে না, ফেসবুকেও যেমন পোস্ট করবে না, সে যেমন কাউকে বলবে না, ঠিক সেভাবে জাহান্নামীদেরকে সেই দিনকে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেই দিন তাদের জীবনটা কত ব্যর্থতার সহিত হবে। তারা এবার বলবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামা না দেয়া হতো কতই না ভালো হতো, আজকে আমলনামা দিয়ে আমার জন্য কতটা কপাল খারাপ হয়ে গেল। এভাবে আফসোস করতে শুরু করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, এবার সেই ব্যক্তি বলবে, আমি জানতাম না যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য আমি ভালো কাজ করিনি। এই করে করে যত আফসোস, সব কিছু আফসোস শুরু হয়ে যাবে। এই অবস্থায় সে এবার বলতে শুরু করবে, মা আগনা আন্নি মালিয়া, ওরে আমি দুনিয়াতে কত মেহনত করে কত কষ্ট করে আমি গাড়ি করেছিলাম, বাড়ি তৈরি করেছিলাম, আমার এত টাকা, আমার এত গাড়ি, এত বাড়ি আজকে কোথায় চলে গেল, আমার কোনো কাজে লাগলো না। এবার সে ব্যক্তি বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার
আমার গাড়ি বাড়ি মানে গাড়ি বাড়ি সয় সম্পদ কোনো কিছু কাজে আসলো না, কোনো কিছু আমার উপকারে আসলো না। এবার সে ব্যক্তি আবার বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত কিছু নেতৃত্ব, আমার সমস্ত কিছু বাহাদুরি সব কিছু ধ্বংস হয়ে গেল, সব কিছু নষ্ট হয়ে গেল। ওরে আমার ভাইরে, ওরে আমার আব্বাজান ভাইয়েরা, ভালো করে শুনে নেন, এই পৃথিবীতে যারা আল্লাহকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে যারা গাড়ি বাড়ি নিয়ে যারা ব্যস্ত হয়ে পড়বে, তারা সেদিন আফসোস করবে, আমার এত টাকা গাড়ি বাড়ি সব যেন নষ্ট হয়ে গেল, আমার নেতৃত্ব ছিল, নেতৃত্ব যেন নষ্ট হয়ে গেল, এই টাকা পয়সা গাড়ি বাড়ি নেতৃত্ব আমাকে কোনো উপকার করতে পারলো না, এই বলে সেদিন তারা চিৎকার করে বলতে থাকবে। পৃথিবীতে টাকা উপার্জন করছে, গাড়ি বাড়ি সব কিছু তৈরি করছে, করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি ঈমান এবং আমল যদি চলে যায়, তাহলে সেই পরকালে আপনি এইভাবে আফসোস করবেন। কি বলবেন? যদি আমল নামাটা না দেওয়া হতো, যেমন যারা পড়াশোনা করে না, ওই ছেলেগুলি পরীক্ষায় আসলে বিপদে পড়ে যায় আর বলতে থাকে পরীক্ষা না হলেই তো ভালো হতো, পরীক্ষা না হলেই তো ভালো হতো, কথা বলে না তো? বলে। ঠিক যারা বাম হাতে আমল নামা পাবে তারা বলবে, যদি আজকে আমল নামা বাম হাতে দেওয়া না হতো, হিসাবের সম্মুখীন যদি হতে না হতো, মরে যেতাম, মরে গেছি, মাটি হয়ে পচে যেতাম, গলে যেতাম, আর কিছু যদি অস্তিত্ব না থাকতো তাহলেই ভালো হতো, এ কথা তারা বলবে। এবং তারা এভাবেও আবার বলবে, আমার সম্পদ, আমার নেতৃত্ব, আমার গাড়ি বাড়ি কোথায় কি হয়ে গেল, কোনো কিছুই যে কাজে আসলো না, এ কথা তারা সেদিন বলবে। আর আল্লাহ পাক তাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থায় যারা বিফল হয়ে যাবে, বাম হাতে আমল নামা যারা পেয়ে যাবে রে, তাদেরকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এদেরকে ধরো আর এদেরকে 70 হাত লোহার শিকল দিয়ে বেঁধে এদেরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দাও, জাহান্নামের মধ্যে ফেলে দাও। তাহলে জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের মধ্যে তারা থাকবে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে যুক্ত পুঁজ তাদেরকে খাদ্য হিসাবে খেতে দেওয়া হবে। এদিকে জান্নাতে চলে গেল, সফলতার সহিত জান্নাতে চলে গেল, ডান হাতে আমলনামা পেয়ে আল্লাহ বলবেন, জান্নাতে থাকো, চিরদিন চিরকাল থাকো, এবং জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য তোমরা উপভোগ করো। ঠিক যেমনি বাম হাতে আমলনামা পেয়ে জাহান্নামে চলে যাবে, সেই দিন তারা বলবে, কি হলো, কি হলো, কি ছিলাম, কি হলাম, কতদিন এখানে থাকা লাগবে, এরপরে ভালো ভালো খাদ্য খাবার খেয়েছে দুনিয়ায়, তাদেরকে রক্ত মিশ্রিত গলিত পোঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। সেদিন বলবে, খাবো না, কিন্তু খেতে হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলছেন, সেগুলি কেউ খাবে না, যারা বাম হাতে আমলনামা পাবে, গুনাহগার ব্যক্তিরা সেগুলি খাবে, এছাড়া কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, ওই জায়গা থেকে বাঁচার জন্য তৈরি হয়েছে এ মাদ্রাসা, ওই জায়গা থেকে বাঁচার জন্য তৈরি হয়েছে আলেম ওলামা, দিন রাত মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে এই জায়গা থেকে বাঁচানোর জন্য। কিন্তু আমরা মানুষ এগুলিকে ভাবনা চিন্তা না করে আমরা শুধু টাকা টাকা টাকা, কোথায় টাকা আছে, কোথায় টাকা আছে, কি করে দুনিয়ায় গাড়ি বাড়ি হবে, এই নিয়ে ভাবনা চিন্তা আমরা করি। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম যে আমরা দুনিয়ায় টাকা পয়সা চলতে গেলে প্রয়োজন, একথা সত্য, কিন্তু এই দুনিয়ায় যেমন টাকা পয়সা আছে আপনি আনন্দেই চলছেন, আখিরাতে যদি আপনার নেক আমল না থাকে, আখিরাতে আপনার অবস্থা করুণ হয়ে যাবে। কাজেই সেই জায়গা থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে।